পৌঁছে গেছি সায়েন্স পার্কে। আর আমরা তো এখন খুবই এক্সাইটেড কখন ভেতরে যাব সেটা আমরা ভাবছি। আর প্লিজ একটুখানি টিকিটের মূল্যগুলো পজ করে দেখে নিও। আর আমরা এখন এগোচ্ছি সায়েন্স পার্কের দিকে। আর একদিকে ডাইনোসর আছে, একদিকে কল আছে। আমার এই দুটোই খুবই ভালো লেগেছিল। আর এই দেখো প্রসেসটা কিভাবে কল থেকে এরমভাবে জলটা পড়ছে। খুবই সুন্দর জায়গা, তোমরা এখানে আসতেই পারো। আর দেখো এখানে বিভিন্ন সায়েন্টিস্টের মূর্তি আছে। আমরা এবারে এগোচ্ছি। আর এখানে না অনেক সুন্দর সুন্দর গাছও আছে, দেখো লাইন দিয়ে গাছগুলো সাজানো আছে। আর এটা হচ্ছে এনার্জি বল, এটা এখন চালানো হবে না, এটা 4:20 সময় চালানো হবে। যদি থাকি তাহলে দেখতে পারবো। আর দেখো এখানে বিভিন্ন ধরনের মাছ আছে। আর এখানে আছে যে কোথায় কোথায় আরও সায়েন্স সিটি আছে। এখানে হচ্ছে সেটারই একটা বোর্ড লাগানো আছে। এখন আমরা যাচ্ছি ওপরের দিকে। ওপরে নাকি আরও সুন্দর সুন্দর জিনিস আছে। আর আমরা 3D শোয়েরও টিকিট কেটেছি। দেখো কত সুন্দর সুন্দর জিনিস আছে এই দোকানটাতে। আর দেখো কত ধরনের অ্যাক্টিভিটিস। আমার তো মনে হচ্ছে আমি কখন করব আমি আর নিজেকে সামলাতেই পারছি না। এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস তোমরা এখানে গুণে শেষ করতে পারবে না। তোমরা আসো, মজা করো। আর দেখো এখানে তোমাকে ব্যালেন্স টেস্ট করতে পারবে, তুমি ব্যালেন্স করবে। এটা হচ্ছে ওয়ান আই ভিশন। আর দেখো এটা হচ্ছে লাং পাওয়ার টেস্ট করতে পারবে। ওটা ছিল ওয়ান আই ভিশন। আর এটা হচ্ছে স্টেরিও হিয়ারিং। এটাও কিন্তু খুব মজার কিন্তু আমি ততটা ভালো হয়নি। আমার সব থেকে ভালো লেগেছে সেটা দেখো আমার সব থেকে এটাই ভালো লেগেছে হচ্ছে মেমোরি নাম্বার। এটা প্রথমে কিছু নাম্বার দেখাবে, সেটা তোমাকে মনে রেখে এগুলো ক্লিক করতে হবে, যে নাম্বারের এই সুন্দর সুন্দর যে বাটনগুলো আছে। আর এটা হচ্ছে এই রডটাকে না টাচ করে ওই শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার। আর এটা হচ্ছে হাততালি দিয়ে গাছে আলো জ্বলবে, হাততালি দিলেই গাছে আলো জ্বলবে। আমার তো খুব মজা লেগেছে এটাতে। আর দেখো আমরা সবাই কাশ্মীর চলে এসেছি। আর এটা হচ্ছে নিজের ভিশনটাকে দেখতে পারবে। এখানে একটা বাঘ ছুটছে যদি দেখো। আর এখানে আমার সব থেকে এটাই ভালো লেগেছে, এই সাইকেলেরটা কিন্তু আমি এখানে পিছলে পড়ে যাচ্ছিলাম। আর বাদিকেরটা আরও খারাপ ছিল। এটা আমার সব থেকে ভালো লেগেছে। আর এটা হচ্ছে তোমার ইয়োর রেসপন্স টাইম। এখানে দেখাবে, এখানে আলো জ্বলবে, সেই আলো জ্বলার কারণে সেই বাটনগুলোতে গিয়ে দাঁড়াতে হবে। আর এখানে দেখো আমার বডি চলে গেছে, শুধু আমার মুখটাই দেখা যাচ্ছে। আমি হলাম গিয়ে কি বলবো, আমি জাদু মন্তর জানি, তোমরা তো এটাই ভাববে কিন্তু না। আর এটা কিছু একটা ছিল, আমি জানি না এটা কি। দেখো আমাকে দেখা যাবে এই আয়নাগুলোতে, সবাই যাচ্ছে। আর কতগুলো ছবি দেখেছো, ওই দেখো আমি হাই। আর ওই দেখো আমার দিকে দাদা আমাদের দাঁড়িয়ে আছে। আর এটা যে কীভাবে বিদ্যুৎ তৈরি হয়, এই দুটো বাটন প্রেস করলে দেখো কি সুন্দর বিদ্যুৎ তৈরি হচ্ছে। কিন্তু আমার একটা জায়গায় ভয় লাগছিল, আমি যেন কারেন্ট না খেয়ে যাই, আমার এটা খুব ভয় লাগছিল, সত্যি কথাই বলে দিলাম। আর এটা কিছু একটা হবে, আমি জানি না। আর এটা হচ্ছে কিছু বেঁকানো একটা হবে। এখানে একটা আয়না আছে আপেলের মধ্যে, এটা বুঝলাম না। আমি জাস্ট এক্সাইটেড ছিলাম ভুলভুলাইয়াতে যাবো বলে। চারিদিকে শুধু কাঁচ, আর আমি কোথায় যাব আমি সেটা ভাবতেই পারছিলাম না। এদিকে যাচ্ছি তো ধাক্কা খেয়ে এদিকে চলে যাচ্ছি। আমার সব থেকে ভালো লেগেছে ভুলভুলাইয়া আমি একবার ট্রাই করেছিলাম নাইস পার্কে, তখন আমি ছোটো ছিলাম।
আর দেখো কি সুন্দর জায়গা। আমি শুধু জাস্ট একটু ভয় লাগবে এখানে এসে, কিন্তু সাবধানে যেও যাতে কাঁচের সঙ্গে টুক করে মাথায় লেগে না যায়, ঠিক আছে? এটা ছোট জায়গা ছিল তাই এটা একটু ইজি ছিল পার করা। আর দেখো একটা আয়নার দিকে আমি বেঁটে, দেখো একটা মোটা কি মোটা আমাকে লাগছে। তারপর দেখো এটাতে আমি লম্বা হয়ে গেছি, আর এটাতে দেখো আমি বেঁটে হয়ে গেছি কি ছোট। এটাও খুব সুন্দর ছিল। আর এখন আমরা লাইন দিয়েছি 3D শোয়ে ঢুকবো বলে। ফ্রোজেন শ্যাডোটা দেখা হয়নি আমাদের, আর 3D শোয়ে ঢুকবো বলে লাইন লাইন না হলে আমরা আর দেখতে পারতাম না 3D শো। এই দেখো আমরা আবার বসে পড়েছি। হ্যালো। আর আস্তে আস্তে সব লাইট নিভিয়ে হয়েছে। একটা চশমা দেবে, চশমার জন্য দেখতে হবে। দেখো চশমা পরে আমায় কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর দেখো এখানে 3D শো শুরু হয়ে গেছে আর আমরা দেখতেও শুরু করে দিয়েছি। আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম এই 3D শো এর জন্য যে কিছু মাছ দেখাবে। সেই এই চশমাগুলোর জন্যই কিন্তু মনে হবে যে গাছগুলো যে মাছগুলো এসে আমার গায়ের মধ্যে পড়ে গেল। এটা একটুখানি ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর আমরা নিচে চলে এলাম এনার্জি বল দেখতে। আর আমার মশাই, বাবাই আর দাদা গেছে ওই জু থেকে গাড়িগুলো আনতে। আর আমি এখন এনার্জি বল দেখছি। এটাও আমার খুব ভালো লেগেছে, মানে আমি ভাবতে পারিনি এতটা সুন্দর ছিল। তো তোমরা এসে এখানে খুবই মজা পাবে। আর ওরা এখন গাড়ি নিয়ে চলে এসছে আর আমি আর মিমি যাচ্ছি পার্কের দিকে। আমার সামনে একদম মিমি আছে, তার পেছন পেছন আমিও যাচ্ছি। আর আমার বোনু ঘুমিয়ে পড়েছে, ওই যে পেছনে আসছে ওরা, আমার মাম্মা আর বোনু। আর ততক্ষণ আমরা তো এগোই। আর দেখো কত সুন্দর সুন্দর রাইডস আছে। আমার না সব ভিডিও করা হয়নি, তো সরি। এ দেখো একটাই শুধু ভিডিও করা হয়েছে, এটা কমন। আর আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। টাটা। টাটা সায়েন্স পার্ক, ঠিক আছে? আর যদি কোনো দিন ভাগ্য ভালো থাকে আবার আসবো পারলে। আর সকালে আমরা ভাত খেয়ে বেরিয়েছিলাম, আর তো কিছু আমাদের খাওয়া হয়নি সারাদিন, ওই জন্য আমরা শক্তি করে ধোসা হাটে দাঁড়িয়েছিলাম কিছু একটা খাবো বলে। খুব খিদে পেয়েছিল আমাদের সবারই। আর দেখো সবাই আমাকে ফেলে দিয়ে এখানে চলে এসছে। আর দেখো আমার মিমি ইডলি খাচ্ছে, আমার মশাই আর বাবাই নিয়েছিল মশালা ধোসা, আর আমি, আমার দাদা আর আমার মাম্মাম একসঙ্গে নিয়েছিলাম পনির নুডলস। খেতে খুবই ভালো ছিল। তো ভিডিওটা এখানেই এন্ড করছি একটা কফির সাথে। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টস আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিও। টাটা।